হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি ১০০ টাকার ভিতরে দেখুন কি সুন্দর ৪টে চিকেন বার্গার করে দেখাবো। আর এত ইজি আর খুব সুন্দর আর টেস্টিও ভালো। দোকানের থেকে বা রেস্টুরেন্টে যা তোমরা খাও তার থেকে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। তাই এখানে আমি ২ পিস যে আমাদের চিকেন নিয়ে এসেছিলো তার থেকে নরম পিসগুলো আমি তুলে রেখেছিলাম। সেগুলো আমি ছুরি দিয়ে কেটে টুকরো, টুকরো করে ছোট, ছোট করে নিলাম। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। এবার এগুলো একটি পাত্রের মধ্যে দিয়ে আমি একটু ধুয়ে নেব। কারণ আগে থেকে আমার ধোয়া ছিল, তা বাদেও আমি কেটেছি, তার জন্য আরেকবার আমি ধুয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার চিকেনগুলো আমি একটু ভালো করে ধুয়ে যত পুরো নিংড়ে নিয়েছি, যত পানি না থাকে, তাহলে ফিশতে কিন্তু অসুবিধা হবে। যখন কিমা করব তখন পানিটা বেশি হয়ে যাবে। এবার আমি একটা মিক্সার বাটি নিয়েছি, তার ভিতরে যে চিকেনগুলো পানি ঝরিয়ে চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন এভাবে নিতে হবে। আর এর ভিতরে যে আমি মশলাগুলো ঢালছি সেগুলো দেখো খুব সামান্য মশলা। এখানে আমি নিয়েছি ১ মুঠি মতো ধনিয়া পাতা, আমি চাকু দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। আর নিয়ে নেবো ১ মুঠি পুদিনা পাতা। তোমরা চাইলে পুদিনা পাতা নাও ইউজ করতে পারো, তোমার যাদের থাকে তারা করে, আমাদের এখানে পাওয়া যায়, এজন্য দিতে হয়। আর দিলে ফ্লেভারটাও ভালো আসে। আর এখানে দিয়েছি আমি ২ টো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা ঢাকন লাগিয়ে পেস্ট করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার কিমা বাইরে থেকে কিমা করেও নিয়ে আসতে পারো, বা ঘরে মিক্সার বাটি দিয়েও কিমা করে নিতে পারো। দেখুন আমার কিমাটাও করা হয়ে গেছে, তোমাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখো এখানে কোনো জল নেই বা কোনো স্যাঁতসেঁতে মতো হয়নি। দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম পুরোটাই। নিয়ে এর ভিতরে পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচিও ইউজ করতে পারো, কিন্তু পেস্টটা দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে আমি কিন্তু হলুদ ইউজ করব না। যখন বার্গারের যে বানটা হয় তাতে কিন্তু হলুদ ইউজ করে না। আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো। অবশ্যই তোমরা মরিচের গুঁড়োটা দেবে, দিলেই কিন্তু এর ফ্লেভারটাই আসবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করবে। এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করেছি। দেখুন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দরভাবে। আর দেখাও, দেখো না কী সুন্দর দেখতে লাগছে। অবশ্যই তোমরা বাচ্চাদের জন্য যে বাড়ি থেকে কেনো, ওটা বাইরে থেকে কেনার দরকার নেই। ঘরে বানালে সবাই খেতে পারে, আর টেনশন থাকে না, পেট খারাপের ভয় থাকে না, যে চিকেনটা ওরা কেমন ছিল, কী ছিল না ছিল সেটাও ভয় নেই। বাচ্চাদের তুমি একদম নিরাময়ভাবে দিতে পারো। এবার আমি বাড়ি থেকে ২ টো ব্রেড নিয়েছি, আর তার ভিতরে আমি একটু মানে এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা চাইলে বাটার বা ঘিও দিতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার বাড়ি ব্রেড ছিল, ব্রেডটা আমি ২ টো ব্রেড নিয়ে ব্রেড কম করে নিয়েছি। তোমার বাজার থেকে আর কেনার দরকার থাকবে না। এবারে এগুলো আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কত সুন্দর একটা ডো মতো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানোও কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরা এভাবে একবার ট্রাই করো বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব খুশিও হয়। দেখুন এবার আমার কিন্তু হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেবো, কিন্তু আমি ডিমের কুসুমটা ইউজ করব না। আমি যে ডিমের যে সাদা অংশটা থাকে সেটাই এর ভিতরে আমি দিয়ে দেবো। দেখুন আমি ডিমটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে মুরগির ডিমই ইউজ করতে পারো, আমি এখানে পোলট্রির মুরগির ডিমটা ইউজ করেছি। দেশি মুরগি তো আমাদের এখানে নেই, তাই জন্য পোলট্রির মুরগির ডিমটা ইউজ করলাম। এবারে যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। দেখো কী সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি বা প্লেটও বলতে পারো। ওখানে আমি ২ থেকে ৩ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প জল দিয়ে এটা আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন কী সুন্দরভাবে আমি মিশাচ্ছি। আর এ তো খুব ইজিভাবে করতে পারবে, কোনো টেনশনও থাকবে না। আর এখানে একটা প্লেটে আমি ব্রেড কম নিয়েছি। আমি যে ব্রেডগুলো ফিশে রেখেছিলাম তার থেকে এতে অল্পটা আমি ইউজ করেছিলাম, আর অল্প আমি রেখেছিলাম। আর যে চিকেনের যে ডোটা রেখেছিলাম, দেখুন কত বড় একটা হাতের সাহায্যে নিয়ে এলাম। নিয়ে একটু হাতের তালা দিয়ে একটু গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে কর্নফ্লাওয়ারের ভিতরে একবার ডুবিয়ে তারপর ব্রেড কমের ভিতরে দিয়ে দেবো। আমি কিন্তু এবার ২ বার কোট করব। একটা কোট করলে কিন্তু মানে হবে, কিন্তু মানে মোটা হয় না অতটা, আর ক্রিসপিও অতটা হয় না। ২ বার কোট করলে কিন্তু মোটাও হয় আর খেতেও দুর্দান্ত লাগে। কিন্তু আমার একবার কোট করা হয়ে গেছে দেখো। আমি আবার একবার ডুবিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের ভিতরে, নিয়ে আমি ২ বার এটা কোট করব। দেখুন এবার একবার ডুবিয়ে নিলাম।
অবশ্যই তোমরা চেষ্টা করবে দুবার কোট করে নেওয়ার, দুবার নিলে বানটাও বড় হয় আর খেতেও হয়, ক্রাঞ্চি হয় আর সুন্দর হয় খেতে, টেনশন থাকে না আর বড়ও হয়। বাচ্চারাদের এর দোকানের থেকে অনেক বড় এটা। দেখুন আমি কত বড় বানিয়েছি, আমি ভালো করে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো এখানে আমার কিন্তু 4টে বার্গার বান তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি 2টো দিচ্ছি এখানে, আমি 4টে কিন্তু একসঙ্গে ভাজছি না, কারণ আমার প্যানটা একটু ছোটো ছিল, 4টে দিলেই কিন্তু গায়ে গায়ে হয়ে যাবে, এই জন্য প্রবলেম হতে পারে, এই জন্য আমি দুটো দুটো করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি একটা পিঠ আমার হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। দেখুন কী সুন্দরভাবে লাল লালও হয়ে গেছে। এবার আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কী সুন্দর দেখতে লাগছে আর কত বড় হয়েছে। আর এগুলো কিন্তু রেস্টুরেন্ট বা বাজারে গেলে এর দামটা কিন্তু অনেক বেশি থাকে। আর আমি এখানে কী কী নিয়েছি, বান নিয়েছি আর টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চিজ আর মেয়োনিজ। আর এখানে বার্গার বানটা অবশ্যই দেখো কত বড় আমার বানটা ছিল, আর যে চিকেন দিয়ে ওর ভিতরে চিকেনের বানটা আরও বড় হয়ে গেছে। এবার আমি যে ব্রেডটা নিয়েছিলাম সেটা মাঝখান দিয়ে কেটে এবার দুটোই আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা এতেও দিতে পারো, একটা মেয়োনিজ একটা টমেটো সস, কিন্তু আমি এখানে পুরো মেয়োনিজ দিয়েই করছি, টমেটো সস আমি ইউজ করছি না। এবার একটা চামচ দিয়ে আমি চারি সাইডে লাগিয়ে নিলাম, লাগিয়ে দেখুন আমি কী সুন্দরভাবে লাগিয়ে নিলাম আর কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, মানে হালকা হালকা পিস করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতো দেবে। দিয়ে আমি বার্গার বানটাও দিয়ে দিলাম, দিয়ে এর উপরে পেঁয়াজ মানে গোল গোল করে রেখেছি। বার্গারে তোমরা চেষ্টা করবে গোল গোল করে কেটে নেওয়ার, কুচিয়ে কিন্তু কেউ দেয় না। এবার আমি দুটো পেঁয়াজের গোল গোল করে দিয়ে আর একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটা বড় বান দিয়ে দেবো। এবার দেখুন যে আমার চিকেনের বানটা ছিল সেটা দিয়ে ওর উপরে একটা বান দিয়ে সাইড করে রেখে দিয়েছি। ওটা আমি কিন্তু চিজ দেইনি, আর চিজ দেওয়াটা আর একটা কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন ওই পোর্সে যেই আমি করেছি, এবার কিন্তু এর উপরে আমি চিজ দিয়ে দেখাচ্ছি। আমি বিনা চিজেও দেখালাম আর চিজ দিয়েও করেও দেখালাম। তোমরা অবশ্যই তোমার যার যেটা পছন্দ সে সেটা নেবে। চিজ কিন্তু দিয়ে ওর উপরে পেঁয়াজ আবার একটু টমেটো দিয়ে একটা বান দিয়েছিলাম, দিয়ে তার উপরে চিজ দিয়ে গ্রেট করে তারপর টমেটো আর পেঁয়াজ দিয়ে এর উপরে বানটা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো, আর ওপরে একটু ডেকোরেশন করে চিজ দিয়ে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।